ব্রিগেডে শনিবাসরীয় শপথ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ, আর পার্শ্ব আকর্ষণ প্রৌঢ় মাখনলাল সরকার, যার গায়ে শাল জড়িয়ে কাছে টেনে নিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করলেন মাখনলালকে প্রণামও। আর এই ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। মাখনলালের সংবর্ধনায় খুশির হাওয়া তাঁর শিলিগুড়ির বাড়িতে। অনুভূতিটা কিভাবে ব্যক্ত করি বলুন তো? অনুভূতিটা ব্যক্ত করা যায় না তো, অনুভূতি ব্যক্ত করা যায় না। তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু এলো। ওই বাবা গ্রেপ্তার হয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রগান গাওয়ার জন্য। ঘটনাটা বাবার মুখেই শোনা। ওখানে রাষ্ট্রগীত গিয়েছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বাবা থাকতেন। তখন তো RSS এর আজকের অবস্থাটা ছিল না। তখনকার ওই দিনে তখন বাবাকে গ্রেপ্তার করা হয়। শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা মাখনলাল বাবু কৈশোরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাষণে অনুপ্রাণিত হন, যোগ দেন রাজনীতিতে। কার্যত ছায়াসঙ্গী হয়ে ওঠেন শ্যামাপ্রসাদের। দিল্লিতে রাষ্ট্রগীত গাইতে গিয়ে গ্রেফতারও হয়েছিলেন, কিন্তু রাজনীতি থেকে পিছপা হননি। সংঘের কার্যকর্তা ছিলেন সংঘের মুখপত্র স্বস্তিকের গ্রাহক। তবে এত কিছুর মধ্যেও সাংসারিক টানাটানি ছিল চরমে। 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্য দিয়েই সংসার চালাতে হয়েছে মাখনলালকে। মূলত চাষবাসের ওপরেই নির্ভর করতে হয়েছে তাকে। বাড়ির অবস্থা এখনো খুব একটা ভালো কিছু নয়। এত কিছুর মধ্যেও নিজের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি মাখনলাল বাবু। 1984 সালে তিনি বিজেপির দার্জিলিং জেলার সম্পাদক হয়েছিলেন। সেই সময় যদিও আজকের মতো বাড়বাড়ন্ত ছিল না বিজেপির। তার বাড়িতে গিয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে তপন শিকদারের মতো কেন্দ্রীয় মন্ত্রীও। নিয়মিত যান শঙ্কর ঘোষ, সাংসদ রাজু বিস্ত্রা। আমার বাবা আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের MLA শঙ্কর আসেন, রাজু বিস্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করে। এহেন মাখনলাল সরকারকে খোদ প্রধানমন্ত্রী সংবর্ধিত করায় খুশির হাওয়া বৃদ্ধের পরিবারে। নিউজ টাইম।